আমাদের স্ক্যানারটা আপনারা এরকম একটা বক্সে পাবেন। এই বক্সটার পেছনে দেখবেন একটা কিউআর কোড স্ক্যানার আছে, এইটা। এখন আমি কিউআর কোডটাকে স্ক্যান করব। এখান থেকে আপনি আপনার অ্যাপসটি নামিয়ে নেবেন। আইফোন হলে অ্যাপেল স্টোর এবং অ্যান্ড্রয়েড হলে গুগল প্লে স্টোর থেকে নামাবেন। আপনারা যারা অ্যাপেল স্টোর থেকে নামাবেন সেই ক্ষেত্রে অ্যাপেল স্টোরে এরকম অনেকগুলো অ্যাপস দেখাতে পারে। আপনারা একদম প্রথমটি যেটি, এইটাকে ইনস্টল করে নেবেন। আমার ফোনটা যেহেতু অ্যান্ড্রয়েড ফোন সেহেতু আমি প্লে স্টোর থেকে অ্যাপসটি নামিয়ে নেব। ডাউনলোড হয়ে গেছে। এখন যেটা করব, এই অ্যাপসটাকে আমার সেটিং করতে হবে। আমরা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিয়ে নিব, তারপরে ওকে দিব। তারপরে এই পেজটা আসার পরে আমরা এখানে ইয়েস আই এগ্রি এটা দিব। এই পেজটাতে যাওয়ার পরে নেক্সট দিব। এই পেজে এখান থেকেও আমরা নেক্সট দিয়ে দিব। এটাও নেক্সট দিয়ে দিব। এরপর এই পেজটা আসলে এখান থেকে আমাদের গাড়ির ব্র্যান্ডটাকে সিলেক্ট করতে হবে। আমারটা যেহেতু টয়োটা, আমি টয়োটাকে সিলেক্ট করতেছি। এই পেজটাতে আসলে এখানে আপনার গাড়ির মডেল এবং ওবিডি সিলেক্ট করতে হবে। এইখানে মোটামুটি সবগুলি গাড়ির মডেল এবং ওবিডি আছে, আপনি পুরোটা নিচে গেলেও দেখতে পারবেন। আর যদি কোনো কারণে এটাকে ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আপনি একদম প্রথমটা OBD2 EOBD এটা সিলেক্ট করে দেখবেন। এটাও নেক্সট দিয়ে দিব। এখন আমার অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। দরজা খোলার পরে ড্রাইভিং সিটের স্টিয়ারিং হুইলের ঠিক নিচে দেখবেন এরকম একটি পোর্ট আছে। এটি হচ্ছে ওবিডি পোর্ট। এইখানে আমাদের স্ক্যানারটা আপনাকে লাগাতে হবে। তো এইখানে আমি স্ক্যানারটা লাগালাম। স্ক্যানারটা লাগানোর পর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল থেকে ব্লুটুথ অন করে নিয়ে স্ক্যানারটিকে মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। এই হচ্ছে OBD2, এটাই হচ্ছে স্ক্যানার। কানেক্ট করব আমরা এটা মোবাইলের সাথে। পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা হচ্ছে 1234। এটা আমাদের মোবাইলের সাথে এখন কানেক্টেড। এই অবস্থায় আমরা যেটা করব, আমাদের গাড়িটিকে স্টার্ট দিতে হবে। গাড়িটিকে স্টার্ট দেওয়ার পর আমরা কার স্ক্যানার অ্যাপসটি ওপেন করব। ওপেন হয়ে গেছে। এখন আমরা এটাকে কানেক্ট দিব। কানেক্ট দেওয়ার পরে কিছু পারমিশন চাবে, পারমিশনগুলি দিতে হবে। এটা ব্লুটুথের মাধ্যমে আমরা কানেক্ট করব। এখানে আমাদের কানেকশন টাইপটা ব্লুটুথ সিলেক্ট করে দিতে হবে। নেক্সট। এখন এই স্ক্রিনটা আমাদের সামনে আসবে। আসার পরে যেহেতু কানেক্ট হবে, এখন কানেক্ট দেওয়ার পর প্রথমে স্ক্যানারটি মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন গাড়ির সাথে স্ক্যানারটি কানেক্ট হওয়ার জন্য একটু সময় নেবে। এই সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে। এইখানে প্রথমবার যখন আপনি কানেক্ট করবেন, কথাটা বলে রাখি, প্রথমবার কানেক্ট হওয়ার সময় এটা বেশ খানিকটা সময় লাগবে এবং এই সময় আপনার গাড়ির ইঞ্জিন চালু রাখতে হবে। একবার কানেক্ট হয়ে গেলে পরবর্তীতে আপনি যখন আবার কানেক্ট করবেন তখন এতটা সময় কিন্তু লাগবে না। প্রথমবার একটু সময় লাগবে, এটা বলে দিলাম, কারণ এটা পুরো গাড়িটিকে ডিটেক্ট করবে, তারপরে কানেক্ট হবে। সেই ক্ষেত্রে ওয়ারিড হওয়ার কিছু নাই। এই যে আমার ইয়ার সাথে কানেক্ট হয়ে গেছে, সবকিছু নিয়ে নিছে। ওকে। এখন আমি যদি এইখান থেকে ড্যাশবোর্ডে যাই, আমি অনেকগুলি ডাটা দেখতে পাবো। যেমন এইখানে ইঞ্জিনটা আরপিএম দেখাচ্ছে 1300 সামথিং, রেডিয়েটরের পানির টেম্পারেচার দেখাচ্ছে 60 ডিগ্রি, গাড়ির স্পিড এটা দেখাচ্ছে না কারণ গাড়িটা আমি চালাচ্ছি না, গাড়ির শুধুমাত্র ইঞ্জিন চালু করে আমি বসে আছি।
তো যাই হোক, এখান থেকে যদি আমি বেরিয়ে যাই, আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে গাড়িকে ভাইরাস স্ক্যান করা বা গাড়িটিকে স্ক্যান করা। সেটির জন্য যেটা করতে হবে, ডায়াগনোসিস ট্রাভেল কোড, এই অপশনটাতে যেতে হবে। যাওয়ার পরে সবগুলি সিলেক্ট করা আছে, আমি শুধু রিড দিব। এই ট্রাভেল কোডটা স্ক্যান করতে একটু সময় লাগবে, কারণ এটা আপনার গাড়িকে এখন পুরোটা স্ক্যান করবে। গাড়িতে যত ধরনের ডিভাইস, সেন্সর যা আছে, ও সব কিছুকে একটা একটা করে স্ক্যান করবে। এই দেখেন, অলরেডি আমার এইখানে 2টা ট্রাভেল কোড দেখাচ্ছে। দেখা যাক আরো কোনো ট্রাভেল কোড আসে কিনা আমার এইখানে। আরেকটা জিনিস বলে দেই, ট্রাভেল কোডে দেখবেন উপরের যে নাম্বারটা লেখা আছে, যেমন P0172, এটাই হচ্ছে ট্রাভেল কোড। এই ট্রাভেল কোডটার মানে হচ্ছে সিস্টেম টু রিচ ব্যাংক 1। এই P0172 এটাকে দেখতে হলে ওইখানে ক্লিক করলে এটা ডেসক্রিপশন দেখাবে। এখন যেহেতু স্ক্যানিং চলতেছে, সেক্ষেত্রে আমি আর ওটাতে করতেছি না, আরো কিছু সময় লাগবে স্ক্যানিংটা শেষ হতে। অনেকগুলি সেন্সর এবং পুরো সিস্টেমটাকে স্ক্যান করতেছে। এর জন্যই হচ্ছে আপনারা যখনই স্ক্যানিং করবেন, দেখবেন স্ক্যানিং এর কিন্তু সময় লাগবে, এটা 3-4 মিনিট পর্যন্ত লাগতে পারে। তো স্ক্যান করা শেষ। এখানে আমার 2টা ট্রাভেল কোড দেখাচ্ছে, যেটাকে অনেক সময় আমরা গ্যারেজে গেলে তারা বলে ভাইরাস। তো আমি চাইলে এটাকে ক্লিয়ার করে ফেলতে পারবো। এখন যদি আমি এটাকে ক্লিয়ার দেই, আমার গাড়ি থেকে এটা চলে যাবে। ক্লিয়ার অনলি ফাউন্ড ডিটিসি, আপনি এটাকে এখান থেকে ক্লিয়ার করে দিবেন। এটাকে ওকে দিতে হবে, দেন এটা ক্লিয়ার হয়ে যাবে। আমার ভাইরাসের যে ট্রাভেল কোডটা ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, এখন আর ওই ট্রাভেল কোডটা নাই। এখন যদি আমি এখান থেকে ব্যাক করি, তারপরে হচ্ছে এখানে অনেকগুলি অপশন আছে, আপনারা সেটা দেখতে পারবেন, লাইভ ডাটা দেখতে পারবেন, সেন্সরগুলিকে চেক করতে পারবেন। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এইভাবেই হচ্ছে আমাদের ডিভাইসটা কাজ করবে। তো টোটাল কাজটা করার সময় কিন্তু আপনাকে ইঞ্জিনটা চালু রাখতে হবে, এটা একটু মাথায় রাখবেন। ধন্যবাদ। আমি ডিসকানেক্ট করে দিছি। আরেকটা জিনিস বলে দেই, আপনাদের কাজটা শেষ হলে গাড়িটাকে বন্ধ করে দিয়ে আপনাদের যে স্ক্যানারটা যেটা আমরা লাগিয়েছিলাম সেটাকে কিন্তু আমরা খুলে ফেলবো, ওটা গাড়িতে রেখে দেওয়ার কোনো দরকার নেই।